এটা আসলে দুঃখজনক। দেখেন, আমরা তো বলছি যে যেমন আমরা 2021 সালে যখন দলের ঘোষণা করি তখন আমাদের একটা পজিশন ছিল যে বাংলাদেশে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন হবে এবং সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ থাকবে। সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যমতের স্বার্থেই কিন্তু আমরা আমাদের দলীয় পজিশন থেকে সরে এসেছি যে না, অন্তত আনুপাতিক হারে একটা কক্ষের আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। তো আমরা কিন্তু আমাদের দলীয় পজিশন থেকে সরে আসছি। এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও বলেন যে আমাদের দলীয় পজিশন কিংবা অনেক দলই যে পজিশনটা যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেইখানে এখন যখন সময়ের কথাও নির্ধারণ হচ্ছে, তাও কিন্তু আমরা বলছি ওকে, কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট 2 বছর প্রধানমন্ত্রী থাকলো, 3 বছর থাকলো না, সেটা হতে পারে মোট কথা 10 বছর, যেটা মালয়েশিয়া সহ অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে। সো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে আমাদের পজিশন সরে এসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের রিজিড পজিশনে আছে এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে, এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন, কিংবা কতটি দল, কতটি সংগঠন, কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন, এইটার একটা মাপকাঠি বোধহয় ঐক্যমত কমিশনকে নির্ধারণ করা দরকার। এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছেন, সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনারা একটা সিদ্ধান্তে আপনাদেরকে পৌঁছাতে হবে। আদারওয়াইজ ওইভাবে আপনার শতভাগ মতামত নিয়ে ঐক্যমতে পৌঁছানো এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব হবে না। তার হাতে হয়তো এখন আলাপ আলোচনা করে আই থিঙ্ক ওই জায়গায় যাবে, কারণ তারাও তো রিয়ালিটিটা বুঝতেছে, হয়তো তারা একটু সময় নিচ্ছে, কিংবা আমরাও বলছি ওকে, যদি 2-3 বার আলোচনা করেও যদি একটা জায়গায় পৌঁছানো যায়, একটু সময় নেন, আলোচনা করেন, সেইভাবেই আলোচনাটা হচ্ছে। কিন্তু দিন শেষে কিন্তু রেফারির ভূমিকায় ঐক্যমত্য কমিশনকেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। গণভোট তো আমরা শুধু একটা টপিকসে না, আমরা পুরো যে আপনার এই জাতীয় সনদ বা জুলাই সনদ বা সংস্কারের বিষয়গুলোকেই আমরা একটা গণভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটের কথা বলছি, কারণ এটার বাস্তবায়ন কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে বলছে তারা পরে আলোচনা হবে। আমরা সমস্ত সংস্কারগুলোকেই একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের মাধ্যমে পাশ করার কথা বলছি।